আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা পেঁপে গাছের মরা ডাইগু যেগুলো আছে, মরা পাতা ভেঙে দিবেন, ভেঙে গোড়ায় ফেলাবেন না, গোড়া থেকে সরিয়ে নেবেন, না হলে ক্ষতি হয়। আমি অনেকের কাছে শুনছি ক্ষতি হয়। এগুলো ভেঙে দিবেন, এগুলো ভেঙে দিলে ভালো হয়। এই দেখেন এইখানে এই থোলটাতে কতগুলি ফল আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এতগুলা রাখা ঠিক না। বেশি ফল রাখলে এগুলা ফল বড় হয় না, কিছু ভেঙে দিতে হয়। এই গাছটা দেখেন, আলহামদুলিল্লাহ ফল যথেষ্ট ধরছে। এই গাছটা দেখেন, এটা একটু কম, আশা করি ফলগুলো বড় হলে আবার গাছ ভরে যাবে। আর সেই দোডালা গাছটা, এই যে সে দোডালা গাছটা, এখানে আরও কিছু ডাল দিয়ে আপনার ঠেকনা দিয়ে দিতে হবে, না হলে গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যে অবস্থা দেখতেছি, একটা গাছ, একটা গাছ, এটা দেখেন, এটাও সেম অবস্থা, অনেকগুলো করে ফল আসছে। ভেঙে না দিলে আপনার ফলগুলো বড় হবে না। চারটা থাক, আর কি করবো। একটা গাছ, আসলে ছোট ফলগুলা ছিঁড়তেও খুব মায়া লাগে, আবার না ছিঁড়লেও ফল, সাইডের ফলগুলো বড় হবে না। এটা দেখেন কতটুকু একটা গাছ, আমি নিচে থেকে ফল ছিঁড়ছি, বেশ কিছু ফল ছিঁড়ছি। কতটুকু একটা গাছ, গাছ বড় হলে গাছে ফল মানাবে না। আমি কোনো গাছে এখনো পর্যন্ত খুঁটি দেই নাই, আসলে খুঁটি দেওয়ার সময় হচ্ছে না, আবার টাকা পয়সার একটু সমস্যা আছে। দেখি কিছু পেঁপে সেল দিয়ে দেন, ওই টাকা দিয়ে আমি খুঁটি দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে, সত্য কথা বলতে যেটা। এই গাছটা দেখেন, এই গাছটা গোড়া থেকে ধরছিল, এখান থেকে 4-5টা ফল আমি নিয়েছি। আর এই গাছটা হচ্ছে, এই গাছটা এমন হওয়ার কারণ হচ্ছে, এই গাছটা কে জানি, কারা জানি কেটে দিছিল এখান থেকে। এই দেখেন, কেটে দেওয়ার পরে এখান থেকে আবার ড্যাম হয়েছে, ড্যাম হওয়ার পরে ফল সেটা হয়েছে। মাশাল্লাহ ভালোই। একটা গাছ, মাশাল্লাহ আমার বাগানের ফল আলহামদুলিল্লাহ ভালোই ধরছে, আমি সন্তুষ্ট। যদি গাছ প্রতি আপনার 2 মণ থেকে 2.5 মণ করে ফল হয়, এভারেজ ধরেন যদি 2 মণ করেও হয়, এভারেজ 2 মণ হোক বা 1.5 মণ করে হলেও, আমি যদি 500 টাকা করেও বিক্রি করতে পারি মন, এখন বাজার একটু বেশি আছে, কিছুদিন পর আরও কমে যাবে ফলের দাম। আমি 500 টাকা করেও বিক্রি করতে পারলে আপনার তাও আলহামদুলিল্লাহ ভালো লাভ থাকবে। এখানে 350 গাছ আছে, আমি 2 লাখ টাকা বিক্রি করতে পারলেও সব ফল, তা তো অনেক লাভ। কারণ আমি চারা কিনে লাগাই নাই, আমি বীজ কিনে লাগাইছি, মূলত বীজ কিনে আমি গাছ লাগাইছি। 600, 550-600-র মতো বীজ ছিল, তার থেকে আপনার 400 গাছ গজাইছিল, অঙ্কুর গমন হয়েছিল। এরপরে ছোটো থাকতেই আমার প্রায় 50টা গাছের মতো বৃষ্টিতে মারা গেছিলো। 350 মতো গাছ আছে। যাই হোক, তো আমার টোটাল মিলে এই জমি চাষ দিয়ে, সার দিয়ে, আপনার লাগানো দিয়ে, নিজে কষ্ট করছি কিছুটা, ওভারঅল দিয়ে আপনার 17 থেকে 18 হাজার টাকা। এর ভিতরে আবার টমেটো লাগাইছিলাম, টমেটো চারা কিনছিলাম প্রায় 6-7 হাজার টাকার বীজ কিনছিলাম। বীজ টমেটোতে মোটামুটি লস হয়েছে।
ওভারঅল দিয়ে 17,000 টাকা মতো খরচ হয়েছে। আর যদি শুধু পেঁপে ধরি, পেঁপেতে আমার সর্বোচ্চ গেলে 10,000 টাকা, এই পর্যন্ত 10,000 টাকা হবে না, আরও কম খরচ হয়েছে আর কি। আমি নিজে পরিশ্রম করছি। সো সেই হিসাবে 2 লাখ 2.5 লাখ টাকা একবারে অনেক বেশি, একবারে কম না। তো আশায় আছি, কৃষক সবসময় আশায় বাঁচে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।